وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. আলহামদুলিল্লাহ, আমরা সালাসাতুল উসুল নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা ইমানের স্তরগুলোতে গিয়েছি। সেখানে ইসলামের এবং ইমানের স্তম্ভতে আমরা গিয়েছিলাম। ইমানের স্তম্ভতে গিয়ে আমরা কদরের এই জায়গাটাতে বলেছিলাম যে আজকে কদরের বিষয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। কদরটা এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে সিররুল্লাহ, এটা আল্লাহর গোপন বিষয়। হ্যাঁ, কিন্তু এটা আমাদেরকে কি রাখতে হবে? ঈমান আনতে হবে। এটাতে ঈমান আনা ছাড়া আর কোনো কি নেই, কোনো গতি নাই, বা আমরা কোনো উপায় নেই এটাকে ঈমান না আনা ছাড়া। কদরের প্রতি অনেক মানুষ বিভ্রান্ত হয়েছে। কিছু মানুষ মনে করে যে আমাদের কোনো ইচ্ছাই নেই, আল্লাহ আমাদের জন্য যেটা লিখে রাখছেন সেটাই হচ্ছে, এই জন্যই আমরা করতেছি। চোর কেন চুরি করতেছে? বলতেছে যে আল্লাহ লিখে রাখছেন এই জন্য আমি চুরি করতেছি। মানে তারা মনে করে যে আমাদের এখানে কি নাই, কোনো ইচ্ছা বা কোনো এটার মধ্যে কোনো আমাদের কোনো হাত নাই। মানে হচ্ছে এই যে গানও বানাইছে, আপনি দেখবেন যে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, তাই না? এভাবে গানও বানাইছে বাউলরা। তো এরকম যারা মনে করে এদেরকে বলা হয় জাবারিয়া। এই গ্রুপটাকে বলা হয় জাবারিয়া। এর গ্রুপ আছে যারা হচ্ছে কদরকে পুরোই অস্বীকার করে। কদর টদর বলে কিছু নাই, আমরা যা করি তা। এদেরকে বলা হয় কি? কদারিয়া, যারা কদরকে কি করেছে? অস্বীকার করেছে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে জাবারিয়া এবং কদারিয়ার মাঝখানে। মানে আমরা না কদরকে ডিনাই করে ফেলি, আর না আমরা মনে করি আমরাই সকল কিছুর আমাদের হাতেই আছে। আমরা দুটোটাকে ব্যালেন্স করি, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির 50,000 বছর আগেই সকল কিছু কি করে ফেলেছেন? লিখে ফেলেছেন। এবং যেটা লিখিত আছে সেটাই হবে, সেখানে কোনো পরিবর্তন হবে না। রুফিয়াতুল আকলাম ওয়া জুফফাতিস সুহুফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রুফিয়াতুল আকলাম, কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, এবং ওয়া জুফফাতিস সুহুফ, এবং পৃষ্ঠা শুকিয়ে গেছে। তাহলে পৃষ্ঠাও শুকিয়ে গেছে এবং কলমকেও উঠিয়ে ফেলা হয়েছে। তাহলে কদর এটা আমাদের ফিক্সড। কদর কি? ফিক্সড। এখানের মধ্যে কি হবে না, কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে লা ইয়ারুদ্দু কদর ইল্লা বিদুআ, এরকম কিছু কথা আছে না, যে দোয়া ছাড়া কোনো কিছু কদরকে পরিবর্তন করতে পারে না। তো এগুলো তাহলে কেন আসলো? এগুলো আসলে কি জিনিস? আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বছর কদরের সময়, কদরের রাত্রিতে কি করেন? আমরা সূরা কদর পড়েছি না? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর আদেশ নিয়ে ওরা কি করেন? নেমে আসেন। তাহলে এক বছরের যত কিছু আদেশ হবে নির্ধারণ আল্লাহ করেছেন, এই সকল আদেশ নিয়ে নেমে আসেন কারা? মালায়েকারা। তাহলে মালায়েকাদেরকে একটা জেনারেল ইনস্ট্রাকশন দেয়া আছে। এমনকি আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তখন তিনি আসার সময় তিনি বলেছেন যে আমি শুনেছি খসখসাতিল কলম, কলমের খসখস শব্দ আমি শুনতে পেয়েছি। তার মানে কি করেন? মালায়েকারা লিখে, মালায়েকাদের মধ্যেও একটা লিখনি আছে। তো আসলে দোয়ার দ্বারা যেটা পরিবর্তন হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা উম্মুল কিতাব, ইনদাহু উম্মুল কিতাব, আল্লাহ যেখানে একেবারে লিখে রেখেছেন, যেখান থেকে মানে সৃষ্টিতে কত কি হবে, কার জন্য কতটুকু নির্ধারণ, কার রিজিক কতটুকু, কে কতটুকু ইলম অর্জন করবে, না অনেক কিছু এখানের মধ্যে আছে। কার কয়টা সন্তান হবে, কি ব্যবসা করবে না করবে, সব কিছু এখানের মধ্যে লিপিবদ্ধ। ওই জায়গায় কোনো কি না হয়, কি হবে না, চেঞ্জ হবে না।
তাহলে চেঞ্জটা হবে কোথায়? দোয়ার মাধ্যমে। কারণ মালাইকাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ও যদি দোয়া করে ওর এখান থেকে কি করা হবে? বিপদ আপদ দূর করে দেওয়া হবে, বা ওর দোয়ার মাধ্যমে এটা হবে, সেখানে চেঞ্জ হয়। কিন্তু আল্লাহর যেটা উম্মুল কিতাব, সেখানে কি হবে না, কোনো কিছু চেঞ্জ হবে না। তো এটা আমরা মাথায় রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কদর, এই কদরে কোনো কি না হবে না, পরিবর্তন হবে না। এবার আরেকটা প্রশ্ন আসে যে আল্লাহর লিখনে কি আমাদের করার উপর নির্ভরশীল কিনা? কি মনে হয় আপনাদের? তিনি লিখেছেন কি হিসেবে বলেন তো? রব হিসেবে। তার রুবিয়াতের ক্ষেত্রে তিনি কারোর উপর কিনা নির্ভরশীল? আমি করব বলে তিনি লিখবেন না। বুঝতে পেরেছি কিনা? তিনি অলরেডি কি করেছেন? লিখে ফেলেছেন, তার লেখা শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখনই হয়ে গেছে। হ্যাঁ, এরপর ওই কদরে কি লিখেছেন সেটা আমি আর আপনি জানি কিনা? আমি আর আপনি জানি না। সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সব যদি লিখাই থাকে তাহলে আমরা আমল কেন করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে তুমি আমল করতে থাকো, কেননা যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য কি করে দেওয়া হবে? সহজ করে দেওয়া হবে। আচ্ছা, এখন ওইটা তো ওই যে বললাম কদর হচ্ছে সিররুল্লাহ, আল্লাহর গোপন বিষয়, এটা তো আমি জানি না। তো আমার কাছে কি আছে? আমার কাছে আছে চেষ্টা করাটা। আমি চেষ্টা করতে পারি, এটা আমি করব। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু নির্ধারিতভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কমরের মধ্যে 49 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আমি প্রত্যেকটা জিনিস কদরের সাথে মানে নির্ধারণ করে, নির্দিষ্ট করে কি করেছে? সৃষ্টি করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়া কানা আমরুল্লাহি কদরান মাকদুরা। সূরা আহজাবের মধ্যে 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সকল কিছু কি আছে? নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর নির্ধারণ করে সকল কিছু সৃষ্টি করেছেন। আচ্ছা, এখন আমরা তাকদীরকে বোঝার জন্য, মানে এটা বললাম যে সিররুল্লাহ, আল্লাহর গোপন বিষয় নিয়ে আমরা আসলে বেশি টানাহেচড়া করবো না, কিন্তু কেন আল্লাহ এটাকে ইমানের সাথে কানেক্ট করেছেন সেই বিষয়গুলো নিয়ে, হিকমতগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো বলেছিলাম, তাই না? কেন আমাদেরকে তাকদীরের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনতে বলেছেন? তার আগে যাওয়ার আগে তাকদীরের 4টা স্তর রয়েছে। তাকদীরের কয়টা স্তর? 4টা স্তর। এটাকে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই স্বীকৃতি দিতে হবে। 1 নম্বর হচ্ছে মারতাবাতুল ইলম। আমাদেরকে এটা অবশ্যই স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আলিম, আল্লাহ জ্ঞানী, আল্লাহ জানেন। আল্লাহ জানেন, তাই তিনি যার জন্য যতটুকু যথেষ্ট তিনি ততটুকু কি করেছেন? সৃষ্টি করেছেন এবং এতটুকু নির্ধারণ করেছেন। তাহলে মারতাবাতুল ইলম, এটা হচ্ছে প্রথম জ্ঞান, তাকদীরের প্রথম স্তর। এবং আমরা এটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে, আর এই মারতাবাতুল ইলমের প্রতি যে জ্ঞান রাখা, ঈমান আনা তাকদীরের, সেটা কিরকম? ওয়াহিয়াল ঈমানু বিইলমিল্লাহি আল মুহীতু বিকুল্লি শাইইন আল্লাযী লা ইউহজাবু আনহু মিসকাল যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আল্লাহর ইলম সকল কিছুকে বেষ্টন করে আছে। ওয়াসিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম, এটা কি আছে? প্রত্যেক সৃষ্টি জগৎ কি করে আছে? বেষ্টন করে আছে। মানে সকল কিছু তার ইলমের মধ্যে। ইলম থেকে কোনো কিছু, মানে তার জানা থেকে কি নেই? বাহিরে কোনো কিছু নেই। এটা আমাদেরকে মানতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। সূরা হাশরের দিকে আমরা সব জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, এবং তিনি হচ্ছেন আলিমুল গায়ব, গোপন যে বিষয়গুলো, গায়েবের যে বিষয়গুলো আমাদের চোখের সামনে যা নাই তারও জ্ঞান রাখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া শাহাদা, এবং তিনি যেগুলো প্রকাশ্য আছে সেগুলো তিনি জানেন। আচ্ছা, ওয়া কাউলুহু তাআলা ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুকে তার জ্ঞান দ্বারা কি করে আছেন? পরিবেষ্টন করে আছেন। সূরা আত-তালাকের 12 নম্বর আয়াতে আমরা দেখছি। আচ্ছা, এটা তাহলে কদরের প্রথম স্তর, যে আল্লাহ জ্ঞানী, আল্লাহর জ্ঞান দ্বারা সকল কিছু কি আছে? পরিবেষ্টিত আছে। 2 নম্বর স্তর হচ্ছে মারতাবাতুল কিতাবা। আল্লাহ সকল কিছু কি করেছেন? লিপিবদ্ধ করে রেখেছেন। ওয়াহিয়াল ঈমানু বিআন্নাল্লাহা কাতাবা মাকাদিরা জামিইল খালাইক ফিল লাওহিল মাহফুজ। লাওহে মাহফুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু কি করে রেখেছেন? লিপিবদ্ধ করে রেখেছেন। ওয়া দালিলু হাদা কাউলুহু তাআলা, আর এটার দলিল হচ্ছে
আলাম তা'লাম আন্না আল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্না যালিকা ফি কিতাবিন ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসির। সূরা হাজের 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আলাম তা'লাম, তুমি কি জানো না, আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহে এবং জমিনে যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুই জানেন। ইন্না যালিকা ফি কিতাবিন, এগুলো সবগুলো কিসের লিপিবদ্ধ আছে? কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসির, আর এটা আল্লাহর জন্য খুবই সহজ একটা বিষয়। তাহলে সূরা হাজের এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু কি লিখে রেখেছেন। ওয়া কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবাল্লাহু মাকাদিরা আল খালাইকি ক্বাবলা আন তাখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদ ব50,000 সানাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম এই হাদিসটাকে বর্ণনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকাদিরুল খালাইক, সৃষ্টি জগতের তাকদীরের যে বিষয়গুলো আছে এটা 50,000 বছর পূর্বে সকল কিছু কি করে রেখেছেন? লিপিবদ্ধ করে রেখেছেন। আচ্ছা, তাহলে এটা কয় নম্বর স্তর গেল? দ্বিতীয়। 3 নম্বর স্তর তাকদীরের মারতাবাতুল ইরাদা ওয়াল মাশিয়া, ইচ্ছা করা, তাই না? এই যে আমরা একটু আগে বললাম যে আমরা আল্লাহ আমাদেরকে চাপিয়ে দিয়েছেন, এইটার বিশ্বাসীও আমরা বিশ্বাসী না। তারপর হচ্ছে আমি সব কিছু করতে পারি, আমি একমাত্র ক্ষমতাবান, এটাও আমরা বিশ্বাস করি না। আমাদের দুইটাই, যে আল্লাহ লিখেও রেখেছেন, আবার আল্লাহ আমাদেরকে ইচ্ছেও দিয়েছেন, এটা আমরা বিশ্বাস করি। আচ্ছা, আর আল্লাহর ইরাদা, আল্লাহর মাশিয়ার ক্ষেত্রে আমরা তাকদীরের ক্ষেত্রে কিভাবে ঈমান রাখবো? ওয়াহিয়াল ঈমানু বিআন্না কুল্লামা ইয়াজরি ফি হাযাল কাউনি ফাহুয়া বিমাশিয়াতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যত কিছু আমার সামনে হচ্ছে পৃথিবীতে, সকল কিছু হচ্ছে আল্লাহর ইচ্ছায়। এটা হচ্ছে আমি বিশ্বাস করতে হবে, যত কিছু হচ্ছে। এখন আপনি আমাকে বিশ্বাস মানে বলতে পারেন যে ভাই তাহলে একটা ছোট বাচ্চা যে রেপ হয় তা আল্লাহর সামনে হচ্ছে, আল্লাহকে এটা ইচ্ছা করেছেন? এবার এখানে বোঝার বিষয় আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন এবং এর মধ্যে সকল কিছু মানে ভালো মন্দ যত কিছু আছে সকল কিছু আল্লাহই সৃষ্টি করেছেন, তাই না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়া মা তা'মালুন, এবং তোমরা যা করো সেটাও কি আল্লাহ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন নাই আমাদেরকে? আল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো এবং খারাপ দিয়ে আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, আমি তোমাদেরকে খারাপ এবং ভালো উভয় দ্বারা কি করব? পরীক্ষা করব। তাহলে এটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইন, উইথ এনিথিং, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো কিছু দিয়ে আমাদেরকে কি করবে? পরীক্ষা করবে। তারপর কয়েকটা জিনিস তিনি মেনশন করেছেন, মিনাল খাউফ, ফিয়ার, না ভয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। আমাদের জীবনে অনেক ভয় আছে, পরীক্ষায় পাশ ফেল করার ভয়, ব্যবসায় লস হওয়ার ভয়, অসুখ হওয়ার ভয়, আত্মীয় স্বজন মারা যাওয়ার ভয়, আব্বু আম্মু মারা যাওয়ার ভয়, তাই না? অনেক কিছু ভয় আছে আমাদের জীবনে, এই ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, তাই না? তারপরে ওয়ালজু, খিদা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। দেখেন, খিদা দিয়ে আমরা মনে করি যে আমার কাছে টাকা থাকলে মনে হয় আমি করতে পারবো। অনেক মানুষ আছে না এরকম, যে এমন বিপর্যয়ের মধ্যে পড়েছে যে টাকা থাকা সত্ত্বেও খেতে পারে নাই। যেমন দেখেন, কিছুদিন আগে ফেনীর মানুষ, তার কয়েক বছর আগে সিলেটের মানুষ, আপনারা দেখেছেন, তাই না? সাতকানিয়ারও কিছু অংশ মনে হয় এরকম হয়েছিল। টাকা আছে, ব্যাংকে টাকা, কিন্তু খাওয়ার মতো আসলে তখন কোনো এবিলিটি আসলে নাই। যাই হোক, এই যে খিদা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। মিনাল আমওয়াল, সম্পদকে কমিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? পরীক্ষা করবেন। ওয়াল আনফুস, নিজেদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। রোগ বালাই, কষ্ট দুঃখ, এগুলো দিয়ে আল্লাহ কি করবেন? পরীক্ষা করবেন। ওয়াস সামারাত, ফসল ফলাদের ক্ষয়ক্ষতি। ফসল ফলাদের ক্ষয়ক্ষতি বলতে মুখে খুব সহজ লাগে না, বুঝবেন এটা যখন গ্রামে যাবেন। 3 মাস ধরে একটা কৃষক কি করে? প্রথমে জমিটা রেডি করে, বীজ দেয়, তারপরে ওই যে চারা হয়, ওখান থেকে আবার আরেকটা লাগায়, খেতে লাগায়, তাই না? কত প্রসেসের মধ্যে দিয়ে যায়। তাহলে 6-7 মাস বা 5 মাস ধরে সর্বোচ্চ, তার একটা 5 মাসের পরিশ্রম, এটা ধ্বংস, মানে মনে করেন যে হইলই না। কত বড় পরীক্ষা আমরা বুঝতে পারতেছি। তো আল্লাহ বলছেন ওয়াসসামারাত, এরকম ফসল ফলাদের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ কি করবেন? পরীক্ষা করবেন। এত কিছু মেনশন করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে কি বলছেন? ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সাবির বান্দা তাদের জন্য সুসংবাদ দাও। তারা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের কাছে কোনো মুসিবত চলে আসে তখন তারা কি বলে? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর।
তার মানে দেখেন ইমানের লেভেলটা কতটুকু স্ট্রং তার। মানে আমার লাইফে যাই আসুক, মানে উই আর বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর বিলং টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহর কাছে বিলং করি। আমার যা কিছু আছে, আমার ছেলে কথা শুনে না, ইন্না লিল্লাহ, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর। আমার বউ কথা শুনে না, আমি আল্লাহর। আমার হাজবেন্ড আমাকে লাইক করে না, আমাকে দেখতে পারে না, আমি আল্লাহর। আমার পরিবারের মানুষ আমাকে ভুল বুঝতেছে, ইন্না লিল্লাহ, আমি তো আল্লাহর। আমার সম্পদ হারাই গেছে, ইন্না লিল্লাহ, আমি তো আল্লাহর। তাহলে আল্লাহকে আল্লাহ কেন্দ্রিক হয়ে যাওয়া, মুমিন কি হবে? আল্লাহ কেন্দ্রিক হবে। এটাই হচ্ছে সওয়াবের বান্দা। আল্লাহ বলছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের কাছে মুসিবত চলে আসে তারা দে উইল গো ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে তার সাথে সাথে বলে কি, আমরা তো আল্লাহর। মানে আপনি দেখেন যখন মানুষ আল্লাহকে এভাবে করে মেনে নিতে পারবে, তখন তার লাইফে এই জিনিসগুলো আসলে বেশি একটা ম্যাটার করবে না। মানে গণায় ধরে না, বলেন একটা, গণায় ধরাই আসবে না। হ্যাঁ, আপনার কষ্ট লাগবে সাময়িক, কিন্তু আপনি রিকভার করে ফেলতে পারবেন, কারণ আপনার হারানোর কিছু নাই। দেখেন আপনার সন্তান টেম্পোরারি, আপনার সম্পদ টেম্পোরারি, আপনার মোবাইল টেম্পোরারি, আপনার আব্বা আম্মু টেম্পোরারি, আপনার নিজের লাইফটাও টেম্পোরারি। বুঝতে পারছেন? এরকম প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন যে দুনিয়াতে কোনো কিছু কি নেই, স্থায়ী নেই। আপনি মনে করেন যে ডিগ্রির জন্য এত কষ্ট করতেছেন, সেই ডিগ্রিও টেম্পোরারি। যেই মনে করেন যে কোনো একটা সম্পদ করার জন্য আপনি খুব ট্রাই করতেছেন, অনেক দিন ধরে টাকা জমাচ্ছিলেন, ওইটাও টেম্পোরারি। ওইটা যদি পেয়েও যান তাও টেম্পোরারি, থাকে না ওই জিনিস। তো যাই হোক, যেটা বলছিলাম, এই টেম্পোরারি জিনিসটাকে আপনি যখন বুঝে যাবেন, তখন আপনি সাথে সাথে বলতে পারবেন যে ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার কাছে তো আমরা ফিরে যাবো। তার মানে আমার হারানোর আসলে কিছু নাই। আরেকটা জিনিস বলি, অনেকবার এটা মনে হয় আপনাদেরকে বলেছিলামও, আসাবা ইউসিবু এই শব্দটা আসছে, ফর এক্সাম্পল আরবরা মনে করেন যে আর্চারি যারা করে, তীর নিক্ষেপ করলে যখন মিডলে গিয়ে হিট করে না, তখন আরবরা বলে যে মাশাআল্লাহ আনতা আসাবতা, মানে তুমি একদম ঠিকঠাই করছো, মানে একদম টু দ্য পয়েন্টে যদি আপনি হিট করতে পারেন, তারা কি বলে আনতা আসাবতা, মানে একদম সঠিক জায়গায় গিয়ে কি করতে পারছো, হিট করতে পারছো। তো ওই শব্দ থেকে আসাবা ইউসিবু শব্দটা আসছে, মুসিবাতুন, মানে আমার কাছে যেটা মুসিবত, দ্যাট ওয়ার্ড অ্যাকচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যান্ড ফর। আল্লাহ এটার জন্যই প্ল্যান করছেন, আল্লাহর প্ল্যান হচ্ছে ওইটাই। আপনার লাইফে ওই মোমেন্টে ওই সময় ওই জিনিসটাই আসবে। এটা কার প্ল্যানিং? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন সিচুয়েশনে পাঠান, বিভিন্ন সিচুয়েশনে দেওয়ার পরে আল্লাহ দেখেন, ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ওয়া ফায়ানজুরু কাইফা তা'মালুন, এবং তিনি দেখবেন যে তোমরা কিভাবে আমল করো। বিভিন্ন সিচুয়েশনে আপনাকে ফেলে আপনাকে দেখবেন যে আপনি আসলেই আল্লাহর মানে ইবাদত করতেছেন কিনা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে, একত্ববাদকে মেনে নিছেন কিনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। এইটা যে করতে পারবে সে সাকসেস। এই জন্য আমরা কি বলি, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওই মুহূর্তে ওই সিচুয়েশনে মনে করেন যে গাড়িওয়ালার গালি দেয় না, আমরা সবাই মোটামুটি লোকালে টোকালে চড়ছি, তাই না? গাড়িওয়ালা কি দেয়? গালি দেয়, বলে যে আরে মামা বলিয়েন না, মাথা ঠিক রাখতে পারি না। গালি না দিতে পারাটা, না দেওয়াটা ওই মুহূর্তে ওর জন্য কি ইবাদত, কিন্তু ও সেটা বুঝে নেই। বুঝতে পারছেন কিনা? মনে করেন যে আপনার লাইফে কেউ আপনাকে ধোকা দিল, এই ধোকা দেওয়াটা, ওই মুহূর্তে সবর করাটা আপনার জন্য কি ইবাদতের মৌসুম আল্লাহ আপনার কাছে এনে দিছে। আমরা অনেক সময় ইবাদতের মৌসুমের জন্য বসে থাকি না, ওয়েট করি না কখন রমাদান আসবে, হ্যাঁ না খেয়ে সবর করব, কিন্তু সবরের কত মুহূর্ত আল্লাহ আমাকে আপনাকে দিচ্ছে, তাই না? ও আমাকে ধোকা দিয়ে গেছে গা, আমি তারপর কি করলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার তো হারানোর কিছু নেই, তুই বেটা আমার দুনিয়ার একটা জিনিস নিয়ে গেছিস আর কি, অথবা দুনিয়ার তুমি আমাকে কিছু একটা ক্ষতি করে দিলে, কিন্তু আমার তো রব আছে, আমার রব তো আমাকে ছেড়ে যায়নি, আমার তো হারানোর কিছু নাই। তো ওই মুহূর্তে আসলে আমি যে বিষয়টা বোঝাতে যাচ্ছি, ওই মুহূর্তে আসলে আমি কিভাবে রিয়াক্ট করতেছি, কিভাবে অ্যাক্ট করতেছি, সেটা আমার ইবাদত। আমি কি বলতে পারছি কিনা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি কি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারতেছি কিনা আল্লাহর নির্ধারণে, ও আল্লাহ হোয়াট এভার ইউ গেভ মি আই এম হ্যাপি উইথ দ্যাট, এটা আমি বলতে পারছি কিনা। যদি বলতে না পারি তাহলে মনে করবেন যে আমাদের ইমানে কি আছে, একটু দুর্বলতা আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমি যেটা বলছিলাম মারতাবাতুল ইরাদা আল মাশিয়া, মনে রাখতে হবে যাই হচ্ছে আমার সাথে, গাড়িওয়ালা এসে আপনার গায়ের সাথে লাগাই দিল, জামাটা ছিঁড়ে গেছে,
কার প্ল্যানিং? আল্লাহ। আপনাকে কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানে কি আমি ওকে গালি দিতে চাইলেও এখন পারবো না, কারণ আমি কার দাস? আল্লাহ। বুঝতে পারছি? আপনাকে কেউ একজন অনেক কটু কথা বললো, আপনি কোনো একটা টু শব্দ করলেন না, মুখ চুপ করে বসে রাখলেন, তাহলে এটা কার জন্য করছেন? আল্লাহ। আবার হ্যাঁ, বকাও দিবেন কার জন্য? আপনার সন্তান কথা শুনতেছে না, বউ কথা শুনতেছে না, বকাটা দিচ্ছেন, ওই সিচুয়েশন আপনাকে ফেলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি শাসন না করেন, এই শাসন করার দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। তাহলে ওইখানেও আপনি যদি শাসন না করেন, তাকে যদি কারেক্ট করতে না চান, শুধরাইতে না চান, তাহলে আপনি কি আসলে ইবাদত করছেন কিনা? তাহলে বুঝতে হবে আমাকে আসলে, এই জন্য প্রত্যেকটা সিচুয়েশনে আমাকে আপনাকে বুঝতে হবে যে এই মুহূর্তে আল্লাহ আমার কাছ থেকে কি চাচ্ছেন, এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এবার আসি মাশিয়ার ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে ইচ্ছা, এটা দুই ধরনের। আল্লাহ ভালো খারাপ পৃথিবীতে দুটোটাই দিয়েছেন। কেন? আল্লাহ বলছেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীস্থ যত কিছু দিয়েছে অ্যাট্রাকটিভ, দেখলে পেতে মন চায়। এজন্য দেখবেন ওয়া হুজিবাতিল জান্নাহ বিল মাকারিহ, জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে দিয়েছেন কি দিয়ে? কষ্টকর বস্তু দিয়ে। ওয়া হুজিবাতিন নার বিশাহাওয়াত, আর জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাওয়াত দিয়ে, উইংস এন্ড ডিজায়ার দিয়ে, মানে মনে যেটা ভালো লাগতেছে আপনার, দেখবেন ঘুমাইতে খুবই ভালো লাগে, ফজরের টাইমে ঘুমাইতেও আরো ভালো লাগে, টিভি সিরিয়াল দেখতে ভালো লাগে, তাই না? গান বাজনা করতে ভালো লাগে, বিয়ের অনুষ্ঠানে গিয়ে নাচতে ভালো লাগে। তারপর দেখবেন অনেক পর্দানশীল মা বোনেরা মাশাআল্লাহ খুব পর্দা করে, কিন্তু একদিন বিয়েতে যাওয়ার সময় একদম এত সাজগুজ করে, বুঝছেন না? বলছে বিয়েতেই তো যাচ্ছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এই যে বিষয়গুলো, আসলে আমরা আল্লাহর ইবাদত করছি কিনা, নাকি শাহওয়াতের পূজারি হয়ে গেছে, নিজের উইংস ডিজায়ার, আমার মন যা ভালো চাচ্ছে সেটাই করতেছে। অনেক সময় এরকম হয় না যে আব্বু আম্মু আপনাকে এত টর্চার করতেছে, মানে হয় না এরকম যে যেটা আপনাকে জায়েজ না, টর্চার মানে হচ্ছে নট দ্যাট সেন্স, মানে আপনাকে এমন একটা জিনিস বলতেছে যেটা আপনার মন চাচ্ছে না করতে, কিন্তু তারপর আপনি করেন কেন? আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করিও না, এবং মা বাবার সাথে কি করো? সৎ আচরণ করো। মা বাবার সাথে সৎ আচরণ করতে কে শিখিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আপনি করেন। বুঝতে পেরেছি? এই লেভেলে চলে গেলে আপনি আব্দুল্লাহ হতে পারলেন, বুঝতে পারলেন? আল্লাহর বান্দা হতে পারলেন। আর এই লেভেলে যদি যাইতে না পারি, মাঝে মাঝে আব্দুল্লাহ, মাঝে মাঝে আব্দুস শাহাওয়াত, মাঝে মাঝে আব্দুস শাইতান। বুঝতে পেরেছি? যেমন মেয়েদের জন্য সবচেয়ে কঠিন কাজ কি? স্বামীর আনুগত্য করা। এটা মেয়েদের জন্য সবচেয়ে কঠিন কাজ। দেখবেন যে খুব গরমে রোদের মধ্যে পর্দা করতে এরা কি করে না, অনেক সময় এটা গায়ে লাগে না। সবচেয়ে বেশি ওদের কষ্ট হয় কোথায়? স্বামীর আনুগত্য করতে, কারণ এটা ইবাদত। আর এটাকে কষ্ট করে দেখায় কে? শয়তান। আরে এটা তো কষ্টের জিনিস, অথচ এটা সহজ জিনিস, বুঝছি না? এই জন্য ইবাদত করতে গেলে একটু কষ্ট স্বীকার করতে হয়, আল্লাহর জন্য একটু কি করতে হয়? কষ্ট স্বীকার করতে হয়। যেমন আপনি দেখবেন যে আব্বা আম্মাকে যখন কিছু করতে যাচ্ছেন, আব্বা আম্মা ভুল বুঝতেছে, অমুক ভাইয়ের কথা ধরে আপনাকে কথা শোনাই দিচ্ছে, অমুক ভাই বোন এসে কিছু একটা বলছে, আপনার আব্বা আম্মা আপনাকে কি করতেছে? একটা কথা শোনাই দিচ্ছে। তখন আমাদের কি করণীয় বলেন তো? সবর করা। তখন হচ্ছে বাবা মার সাথে ওয়ালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটা করবে না। বলছে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যদি শিরক করতেও বাধ্য করে তাদের কথা শুনবে না, শিরকটা করবে না, কিন্তু তাদের সাথে দুনিয়ার জীবনে কিভাবে থাকো? সদাচরণ করে থাকো। যেমন অনেক সময় এরকম হয়, দেখা যায় যে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করতেছে, এখন ছেলে মেয়েরা কি করে? বাবা মা মায়ের সাইড নিয়ে ফেলে, নিয়ে দেখা যায় যে আব্বার সাথে খারাপ ব্যবহার করতেছে, নয়তো মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছে। বলুন তো জায়েজ কিনা? চুপ, ওই জায়গায় চুপ হয়ে যেতে হবে। কারো পক্ষেও যাওয়ার দরকার নেই, কিছু করার দরকার নেই, সামাল দেওয়ার চেষ্টা করতে পারি, এর চেয়ে বেশি যদি না হয় কোনো কিছু দরকার নেই। যাই হোক, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইচ্ছার মধ্যে দুইটাই রেখেছেন, ভালো এবং মন্দ, মানে এই পৃথিবীর মধ্যে দুটোটাই আল্লাহ দিয়েছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আবার কি বলছেন সূরাতুদ দাহরের মধ্যে? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, সে হয় শুকরিয়াকারী বান্দা হবে, নয়তো সে কুফরি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে বলছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা সে ঈমান আনুক, আর যার ইচ্ছা সে
কুফরি করুক, তাহলে দেখা যাচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইচ্ছা শক্তি আমাদেরকে কি করেছেন, দিয়েছেন। যেমন আমার আজকে ইচ্ছা হয়েছে, সেজন্য আমরা এখানে আসছি, তাই না? এই ইচ্ছার সাথে আল্লাহর ইচ্ছাটা ম্যাচ হয়েছে, এই জন্য আল্লাহ মানে আমরা এখানে আসতে পেরেছি। বুঝতে পেরেছি কিনা? আমার মাঝে মাঝে আপনি ইচ্ছা করেন আপনার একটা মার্সিডিজ ভ্যান্স থাকুক, এই ইচ্ছার সাথে আল্লাহর ইচ্ছা মিলে নাই, এই জন্য আপনার মার্সিডিজ ভ্যান্স নাই। আপনার ইচ্ছা হয় মাঝে মাঝে যে চট্টগ্রাম শহরের মতো একটা জায়গায় আপনার একটা ফ্ল্যাটে আপনি বসে মানে থাকবেন, বড় একটা ফ্ল্যাট পাবেন, আপনার ইচ্ছা আছে, এই ইচ্ছার সাথে আল্লাহর ইচ্ছা কি হয়নি, ম্যাচ হয় না, এই জন্য আপনার নাই। আমি কি কথা বুঝাতে পারছি? এখন আপনার কাছে মনে হতে পারে যে কেন আমি চাইবো কিন্তু আল্লাহ দিবে না, এটা কেন হলো? আপনাকে একটা আগে প্রিন্সিপাল দাঁড় করাইতে হবে। আমি আপনাকে প্রথম প্রশ্ন করব, প্রিন্সিপাল দাঁড় করানোর আগে বলেন তো, আল্লাহ কি আদিল নাকি আদিল না? আল্লাহ কি ন্যায় বিচারক নাকি ন্যায় বিচারক না? এটা আগে মাথায় বুঝে ফেলেন যে আল্লাহ যাই করবেন সেটা কি ন্যায় বিচার। 2 নাম্বার, আল্লাহ কি বান্দার সাথে জুলুম করেন কিনা? আল্লাহ বান্দার সাথে ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, বান্দার প্রতি জুলুম করেন না। তাহলে আল্লাহ জুলুম করেন না, আল্লাহ কি ন্যায় বিচারক। তাহলে যাই হবে সেটা কি ন্যায় বিচার, যাই হবে সেটা আমার সাথে কি না, জুলুম না। এটা বুঝে ফেলছি। এবার আসেন মাশিয়াত নিয়ে আমরা আগে এটা পড়ি, তারপর আমরা বলবো ইনশাআল্লাহ। এই দুইটা জিনিস সেট করে রাখেন মাথার মধ্যে, যে আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ কি করেন না, জুলুম করেন না। আচ্ছা, ওয়াহিয়াল ঈমানু বিআন্না কুল্লা মা ইয়াজরি ফি হাদাল কাউন, এটা আমরা বলছি, ফাহুয়া বিমাশিয়াতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যা কিছু হচ্ছে এগুলো সবগুলো কার ইচ্ছাই হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফামা শাআ আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা চান না সেটা হয় না। বুঝতে পেরেছি? এটা আমরা মাথায় বসিয়ে রাখবো। ফালা ইয়াখরুজু আন ইরাদাতিহি শাইউন, তার ইচ্ছার থেকে আর কোনো কিছু কি হতে পারে না, বের হয়ে যেতে পারে না। মানে আমি আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে এখানে চলে আসবো, এরকম কখনোই হবে না। যাই আল্লাহ ইচ্ছা করবেন তাই হবে। এবার আসি ওই দুইটা যে দুইটা প্রিন্সিপাল সেট করছিলাম, আল্লাহ কি ন্যায় বিচারক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার লাইফে এখন যা হচ্ছে, মনে করেন যে আমার কিছুদিন আগে ডাকাতি হলো, মানে আমরা আজকে আলোচনা করতেছিলাম ডাকাতি হলো, ওই ডাকাতির মুহূর্ত আমি ওয়ান অফ টু ওয়েজ আমি এটাকে দেখতে পারি। আমি দেখতে পারি যে হাই হাই আল্লাহ আমার আইপ্যাডটাকে এই ডাকাতের মাধ্যমে নিয়ে গেল। এর আগের দিনে আমি একটা ল্যাপটপ সেল করছিলাম 30,000 টাকা, ওই 30,000 টাকাও সাথে ছিল, ওইটাও গেছে, মোবাইল গেছে। তো যাই হোক, তো এই যে টাকাগুলো চলে গেছে, এখন আমি দেখতে পারি কি আমার জীবনে অনেক লস, এতগুলো জিনিস গেল। আল্লাহ তো ন্যায় বিচারক, তাই না? এটার মধ্যে আল্লাহ কি করেন না, জুলুম করেন না। খেয়াল করে দেখেন যে ঘটনাটা হয়েছে, ওইটা হয়েছে রমাদানে রাতের বেলা সফররত অবস্থায়, এবং আমি তখন কি মাজলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজলুমের দোয়া কি হয় না, মানে মাজলুম আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। তাহলে কয়টা অপরচুনিটি পেলাম? দেখেন আমার হারাইছে কি, প্রথম হইল আমার আইপ্যাড চলে গেছে, টাকা চলে গেছে, আমার মোবাইল চলে গেছে, 3টা জিনিস আমি ধরি। এবার দেখেন অপরচুনিটি কয়টা দিচ্ছে। 1 নাম্বার রমাদানের রাত, 2 নাম্বার আমি সফররত অবস্থায় কি হয়, দোয়া কবুল হয়। 3 নাম্বার আমি কি মাজলুম অবস্থায়, মানে আমার আর কোনো কিছু কি হয় না, মানে আল্লাহর আর আমার মধ্যে কি ফেরত যাবে না। তাহলে 3টা অপরচুনিটি আমার আসছে না, গেছে কয়টা, 3টা। কিন্তু এই 3টা অপরচুনিটির মধ্যে আমি যদি আবার চাই, আল্লাহ চাইলে আবার ফিরাই দিতে পারে কিনা, এবং ওয়াল্লাহি আল্লাহ উকসুম বিল্লাহ আল্লাহ ফিরাই দিছে, আর উত্তমভাবে ফিরাই দিছে, আইপ্যাড আবার আসছে আলহামদুলিল্লাহ, মোবাইলও আসছে। টাকা আমি হয়তো চোখের সামনে ভেবে দেখি নাই যে টাকাটা আসছে, কিন্তু আল্লাহ অনেক বেশি বারাকা দিছে। যাই হোক, তারপরে দেখেন সফররত অবস্থা, রমাদানের রাত, এতগুলো অপরচুনিটি আমার সামনে দিছে। তাহলে এখন আল্লাহকে আরো বেশি দিছে না কম দিছে? বেশি দিছেন। আমি একটা আমার পার্সোনাল আপনাকে স্টোরিটা শেয়ার করলাম, কিন্তু খেয়াল করে দেখেন আল্লাহ আমার সাথে কি, এটা আমি 2 ভাবে দেখতে পারতাম না? আমি হাই হতাশ করতে পারতাম, সব চলে গেল, হাই হাই কি হইলো এটা আমার জন্য। আরেকটা অপরচুনিটি কি দিছে,
সবর করার অপরচুনিটি দিয়েছে আমাদের। ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি সবরকারীদের প্রতিদান মানে কি বিনা হিসেবে আমি তাদেরকে দিব, উইদাউট ইভেন কাউন্টিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্টই করবেন না, মানে ওদেরকে এত প্রতিদান দিবে। ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন সবরকারীদেরকে। কয়টা অপরচুনিটি পেলাম? 4টা, তাই না? একটা বেশি দিছে না, বোনাসও দিছে আমাকে। এখন এটাকে আমি ওই যে ওয়ান অফ টু ওয়েজ আমি দেখতে পারি বলছি। একটা হচ্ছে আমি বলতে পারতাম হায় হায় আমার সব চলে গেল রে, এটা বলতে পারতাম, আমি সেটা করিনি। কিন্তু আমাকে দেখতে হবে কিভাবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন এখন আমি সবর করব, আমি দোয়া করব, আমি আল্লাহর মুখাপেক্ষী হব, তাই না? তো যাই হোক, এরকম। আর ওর জন্য এটা কি ছিল? ও যে খারাপ কাজটা করছে ওইটা ইচ্ছা করছে, কিন্তু আল্লাহ এটা হইতে দিছেন। আল্লাহ হইতে দিছেন বলেই এটা হয়েছে। সেটাতে ওর জন্য গুনাহ হয়েছে। ও যদি এটা থেকে তওবা করে ফিরে না আসে বা আল্লাহর কাছে ক্ষমা না চায়, তাহলে সে কি হবে? ওই গুনাহটা তার সাথে রয়ে যাবে। কিন্তু সে যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ তার জন্য দরজা খোলা রাখেন কিনা? রাখেন। যাই হোক, তাহলে আল্লাহ আমার সাথে জুলুম করেন না, আমি এটা বুঝেছি। আল্লাহ কি করেন না? বান্দার সাথে জুলুম করেন না। তিনি যে জাস্টিস, তিনি যে আবার ন্যায় বিচারক, তিনি এটার এই সবরের প্রতিদান কি দিবেন না? আমি তো দুনিয়ায় আশা করিনি এগুলো আমার কাছে ফিরে আসুক, এটা আমি আশা করিনি। আমি চাইছি আল্লাহ তুমি এটার উত্তম প্রতিদান দাও। হ্যাঁ, তাহলে আল্লাহ আমাকে দিছেন, আরো বাড়াই দিছেন। দুনিয়ায় যা পাইছি এটা কি বোনাস, কিন্তু আমি আসলটা কোথায় নিব? আখিরাতে নিব। বুঝতে পারছি? এবার আরেকটা জিনিস দেখেন, আল্লাহ যে আবার ন্যায় বিচারক। মনে করেন যে আপনি চাচ্ছেন কোরআন হিফজ করতে, এখন আপনি পারতেছেন না, চেষ্টা করে যান, প্রতিদিন পড়েন, কিন্তু আপনি পারেন না। এদিকে শিখেন তো ওদিকে ভুলে যান, এই পৃষ্ঠা শিখে আসেন, এই আয়াত শিখে আসেন তো এরপরের আয়াত ভুলে যান। চেষ্টা কিন্তু আপনি চালিয়ে যাচ্ছেন। আমরা কি বলছিলাম? আল্লাহ জুলুম করেন না, আল্লাহ ন্যায় বিচারক। এখন আপনার ইচ্ছের সাথে আল্লাহর ইচ্ছাটা মিলে নাই। আল্লাহ চাচ্ছেন না যে আপনি এখন হিফজ করে ফেলেন। বুঝতে পারছেন কিনা? কিন্তু আল্লাহ ন্যায় বিচারক না। এটা কিভাবে মেনটেন করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ওয়া লাম ইয়ামালহা। যে ব্যক্তি কোনো ভালো কাজের উদ্দেশ্য করলো, হাফেজ হওয়ার উদ্দেশ্য করছে, ধরেন হাফেজ দিয়ে বুঝাই, কিন্তু সে হইতে পারলো না, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় পরিপূর্ণ সওয়াব কি করে দিবেন? লিখে দিবেন। তার মানে সে কিয়ামতের দিন দেখবে যে তার আমলনামায় কি হাফেজ হওয়ার যে সওয়াব সেটা তার আমলনামায় আছে। বুঝতে পারছেন? আপনার অনেক ইচ্ছা যে আপনি বড় একটা মাদ্রাসা করবেন, আপনি প্রতিদিন 2 টাকা করে জমা, 2 টাকা করে জমায় কি মাদ্রাসা করতে পারবে আসলে? কিন্তু আপনি চেষ্টাটা আল্লাহকে দেখাচ্ছেন। আল্লাহ কি বললাম একটু আগে? আল্লাহ আদিল, ন্যায় বিচারক, আল্লাহ জুলুম করেন না। এই জন্য আল্লাহ কি করবেন? আপনার ওই নিয়তের কারণে আপনার স্ট্যাটাস এখান থেকে ওখানে নিয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? যাই হোক, তাহলে এটা বুঝছি আমরা ইরাদা মাশিয়া। এখন মাশিয়া বা ইরাদা কাউনিয়া, ইরাদা শারঈয়া, দুইটা আছে। এটা একটু ভালো করে বুঝাই, সাধারণ উদাহরণে বুঝেন। ইরাদা শারঈয়া মানে আল্লাহ যেগুলো লেজিসলেশন হিসেবে দিয়েছেন, ল হিসেবে দিয়েছেন, সেগুলো আল্লাহ পছন্দ করেন, সেগুলো সৃষ্টিজগত দিয়েছেন। আল্লাহ যেগুলো পছন্দ করেন না সেগুলো সৃষ্টিজগতের মধ্যে আছে। যেমন মদ খাওয়া, মিথ্যা কথা বলা, ধোকা দেয়া, তাই না? স্বামীর আনুগত্য না করা, পর্দা না করা, বউকে ধরে পিটানো, এগুলো কেবল কি আল্লাহর অপছন্দের কাজ, তাই না? কিন্তু এগুলো সৃষ্টিজগতে আছে নাকি নাই? তাহলে এগুলো হচ্ছে মাশিয়া কাউনিয়া, সৃষ্টিগত আল্লাহর ইচ্ছা। আর একটা হচ্ছে মাশিয়া অথবা ইরাদা শারঈয়া, যেগুলো আল্লাহ চান বান্দা থেকে, যে বান্দা এগুলো করুক, বান্দা সালাত পড়ুক, বান্দা পর্দা করুক, বান্দা সত্য কথা বলুক, বান্দা স্বামীর আনুগত্য করুক, স্বামী তার স্ত্রীর প্রতি কি হোক হক আদায় করুক, হক নষ্ট না করুক, এগুলো আল্লাহ চান। এগুলো হচ্ছে শারঈয়া। বুঝে গেছে? তাহলে ইরাদা কয় প্রকার? 2 প্রকার। আমরা 4টা পয়েন্ট নিয়ে কথা বলবো বলেছিলাম। তাকদীরের প্রথম পয়েন্ট কি ছিল? ইলম, আল্লাহর ইলম সকল কিছুকে বেষ্টন করে আছে। 2 নম্বর কিতাবা, আল্লাহ সকল কিছু লিখে রেখেছেন। 3 নম্বর ইরাদাতে আসছি আমরা এখন, ভুলে গেলে হবে না। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা। ইচ্ছা কয় ধরনের বলেছি? 2 ধরনের। একটা হচ্ছে আপনার সৃষ্টিগতভাবে ইচ্ছা করেন আল্লাহ, আর একটা হচ্ছে শারঈয়া, মানে শরীয়তে আল্লাহ যেটা পছন্দ করেন এগুলো জিনিস আমাদেরকে শরীয়ত হিসেবে দিয়েছেন। যেমন শুকর না খাওয়া, হ্যাঁ, এগুলো শরীয়ত হিসেবে আল্লাহ পছন্দ করেন, শুকর না খাওয়াটা। আর যেগুলো হালাল করেছেন সেগুলো আল্লাহ পছন্দ করেন, এই জন্য আমাদের জন্য হালাল করেছেন। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আর আল্লাহ যে ইচ্ছা করেন এটার
দলিল দিতে গিয়ে তিনি বলেছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ, তুমি কালকে কিছু করবে বলে কি করিও না, মানে করবে এটা বলিও না শুধু যে আমি এটা কালকে করব, ইনশাল্লাহ বলা ছাড়া, মানে যদি না আল্লাহ চান এটা বলা ছাড়া তোমরা কোনো কিছু বলবে না। তার মানে আল্লাহর ইচ্ছাটাও হতে হবে, তাইলে আমি করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আবার ইনশাআল্লাহ দুই ধরনের আছে, আরবদের একটা ইনশাআল্লাহ আছে, মানে বুকরা বুকরা, মানে যে কালকে কালকে ইনশাআল্লাহ। তো আসলে এই বুকরা বুকরা ইনশাআল্লাহ মানে হচ্ছে যে সে আর করবে না, বুঝছেন। আমাদের মুসলিমদের আবার আরেকটা ইনশাআল্লাহ আছে, যে ইনশাআল্লাহ হচ্ছে যে আসলে করবো না, এই ইনশাআল্লাহ যাতে না হয় আর কি। আচ্ছা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। সূরা তাকওয়ীরের মধ্যে 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যা ইচ্ছা করেন এছাড়া তোমরা কোনো ইচ্ছা করতে পারো না। বুঝতে পারছি কিনা? তার মানে আল্লাহর ইচ্ছার অধীনেই সবকিছুই আছে, তাই না? ওই যে বললাম কাউনিয়া সৃষ্টিগতভাবে যত ইচ্ছা আছে সেগুলোর মধ্যে, অথবা শারঈভাবে ইচ্ছার মধ্যে, যে কোনো একটা ইচ্ছার মধ্যে আমরা থাকি। আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে আমি হতে পারতাম না। অনেকে বলে যে মানে আল্লাহর ইচ্ছা ছাড়া তো মানে কেউ মৃত্যুবরণ করে না, তাহলে যারা আত্মহত্যা করে, আমি আমার নিজ চোখে দেখেছি 4 তলার উপর থেকে পড়ছে আত্মহত্যা করার জন্যই, এই বেচারার 4টা হাত পা ভাঙা ছাড়া আর কিচ্ছু হয়নি, সে বেঁচে আছে। বুঝতে পারছেন কিনা? 4 তলার উপর থেকে লাফ মারছে সে। তো যাই হোক, তো আল্লাহ অনুমতি দিলেই তার কি হইতো? মৃত্যু হইতো। আল্লাহ অনুমতি দিলে 4 তলার উপর থেকে পড়া লাগে না, হাঁটতে হাঁটতেও মানুষ কি হয়? মারা যায়। বুঝতে পেরেছি? যাই হোক, আর আল্লাহ তাকদীরের প্রতি 4 নম্বর স্তর হচ্ছে মারতাবাতুল খালক। আল্লাহ সকল কিছু সৃষ্টি করেছেন, আমরা যা করতেছি সেটাও আল্লাহর সৃষ্টি, এবং যা হচ্ছে আমাদের আশেপাশে যত কিছু আমরা দেখতে পাচ্ছি সব কিছু কি আল্লাহ ছাড়া যত কিছু আছে সবগুলো কি সৃষ্ট জিনিস। বুঝতে পারছি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। সূরা সাফফাতের মধ্যে আমি বললাম যে 96 আয়াত, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা সৃষ্টি করছো সেটাকেও কি সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। 4টা স্তর বোঝা গেছে। কি কি বললাম? প্রথমটা আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান সকল কিছুকে পরিবেষ্টন করেছে। 2 নম্বর কিতাবা, আল্লাহর লেখনী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু লিখে রেখেছেন সংগঠিত হওয়ার আগে। 3 নম্বর কি বললাম? ইরাদা, আল্লাহর ইচ্ছা অথবা মাশিয়া। হ্যাঁ, এটা আমরা 2 ধরনের বলেছি, একটা হচ্ছে ইরাদা কাউনিয়া, ইরাদা শারঈয়া, মানে সৃষ্টিগত ইচ্ছা। আল্লাহ সৃষ্টির মধ্যে সকল কিছুই দিয়েছেন, ভালো খারাপ সকল কিছু রেখেছেন এখানে। যখনই আল্লাহর ইচ্ছার সাথে বান্দার ইচ্ছা মিলে তখন সেটা সংগঠিত হয়। ওয়া মা শা আল্লাহু কান ওয়া লাম ইয়াশা লাম ইয়াকুন। আর তিনি যদি ইচ্ছা না করেন সেটা কি হয় না? সংগঠিত হয় না। তবে আল্লাহ কি, এখানে 2টা মূলনীতি বলেছিলাম, আল্লাহ কি ন্যায় বিচারক, আল্লাহ জুলুম করেন না। আল্লাহ যে ন্যায় বিচারক, এই জন্য কেউ যদি ভালো কাজের ইচ্ছা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা তাকে কি দেন? প্রতিদান দেন। আর কেউ যদি খারাপ কাজ করার ইচ্ছে করে সেটা যদি না করে তাহলে তাকে কি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? পাপ তার জন্য লিখেন যতক্ষণ না সে করে। তাহলে এখানেও কি বান্দাকে ছাড় দিয়ে রেখেছেন। আচ্ছা, এবং 4 নাম্বার আমরা তাকদীরের বিষয়ে বললাম খলক, আল্লাহ সৃষ্টি। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা করছো সেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা, এতটুকু বুঝতে পেরেছি সবাই। এবার আসি তাকদীরকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সাথে কানেক্ট করেছেন। এটা বুঝতে হলে আমাদেরকে চলে যেতে হবে সূরাতু আল হাদিদ আয়াত নাম্বার 23। সূরাতুল হাদিদ আয়াত নাম্বার কত? 23। এটা যদি একবার বুঝেন, লাইফে আজকের পর থেকে আর দুঃখ পাওয়ার কোনো কিছু থাকবে না, এবং আপনি অতিরিক্ত উৎফুল্ল অহংকারও করবেন না। এই আয়াত যদি একবার বুঝে যান আপনি, মানে অহংকার আপনার মধ্যে আসবে না, এবং আপনার মধ্যে একদম স্যাডনেস হয়ে পাগল হয়ে আপনি আত্মহত্যা করে ফেলবেন এরকম কোনো কিছু আপনার হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 নম্বর আয়াতে কি বলছেন? তিনি বলছেন লিকাইলা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেন তোমরা হতাশায় না ভুগো, আলা মা ফাতাকুম, যা তোমাদের কাছ থেকে চলে গেছে এটার কারণে যাতে তোমরা একেবারে হতাশ হয়ে না যাও। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর তোমরা অতিরিক্ত মানে উচ্ছ্বলিত হয়ে
ওইটা কি বলে, না একটা দেখবেন না কিছু পাওয়ার পরে মানুষ কি করে, লাফায়, একটা প্রাইজ পাইছে লাফায়, একদম চিল্লায় চিল্লায় একটা অবস্থা করে ফেলে, যা ইচ্ছা তাই করে, তাই না? বলছে যে তোমরা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু লিখে রেখেছেন, এই লিখে রাখাটা এই জন্যই, কারণ হচ্ছে লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, তোমাদের কাছ থেকে যা চলে গেছে সেটার কারণে যাতে তোমরা কি না হও, হতাশাগ্রস্ত না হও, এবং ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এবং আল্লাহ যা তোমাদেরকে দিয়েছেন সেটার কারণে যাতে তোমরা অতিরিক্ত উচ্ছলতাও যাতে তোমরা না ভুগো। তাহলে দেখেন দুইটা ব্যালেন্স করছেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের জীবনে দুইটা হয় না, কোনো কিছু চলে গেলে আমরা কি করি বলেন তো? হতাশ করি যে হায় হায় চলে গেল। সাহাবাটার নাম ভুলে গেছি আমি, সুবহানাল্লাহ, এই কয়েকদিন আগে পড়ছিলাম। ওনার মানে এমন অবস্থা হয়েছে জিহাদে যাওয়ার পর ওনার ওই যে একটা পা কেটে ফেলতে হবে আর কি, পায়ে পচন ধরছে। তখন বলতেছে যে কেমন হবে, যে বলতেছে আমি এক কাজ করো, আমি যখন সলাতে দাঁড়াবো তখন তোমরা আমার পাটা কেটে ফেলবে। তো পাটা কাটলো, তাই না? পাটা কাটার পরে যখন সালাম ফিরানোর পরে খবর দেওয়া হলো কি ওনার ছেলে মারা গেছে। তো উনি শুকরিয়া আদায় করতেছিল যে আল্লাহ তো আমার আরো দুইটা হাত রাখছেন, আরো একটা পা রাখছেন। তো উনি শুকরিয়া আদায় করতেছে, সেই মুহূর্তে কি করছে, এসে ওনার ছেলে মারা গেছে এটা তো ছেলে ওই জন্য বলতেছে আবার যে আমার এতগুলো ছেলে আছে, আল্লাহ একজনই তো নিছে, তাই না? তো এরকম ঈমান হওয়া এটা কি মানে সহজ কোনো বিষয়? এটা তারা কিভাবে পারছেন? এই কারণে লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, যাতে তোমরা হতাশাগ্রস্ত না হও তোমাদের কাছ থেকে যা চলে যায় তার জন্য। কারণ আমরা সবাই কার? আল্লাহ। আমি যা পজেস করতেছি এগুলো কার? আল্লাহ। আমার চোখ না, আমার হাত না, আমার হার্ট, আমার কোনো কিছু, আমার শরীরের অর্গান আমার না, এগুলো কার? আল্লাহ। আল্লাহ মানে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহই হচ্ছে একমাত্র মালিক। তুতিল মুলকা মান তাশা, এটা আল্লাহ আমাকে দয়া করে দিয়েছেন। চোখটা আমাকে দয়া করে দিয়েছেন, আমার হাত আমাকে দয়া করে দিয়েছেন। যদি না দিতেন আমরা কি বলতে পারতাম আল্লাহ কেন দিলা না? আপনি বললেও কোনো কাজ হতো? আমরা তো ওনার সৃষ্ট তাই না? আমরা মাখলুক, উনি খালিক, উনি যা ইচ্ছা ফাআলুল লিমা ইউরিদ, উনি যেটা ইচ্ছা সেটাই করবেন। ওটার ব্যাপারে আমরা কোশ্চেন করতে পারি না, তাই না? কিন্তু এইটা আমাকে দয়া করে দিয়েছেন। তিনি যদি চলেও যায় এটাও কি ওনার জিনিস, উনি নিয়ে গেছেন। আপনাকে যদি আমি 10,000 টাকা ধার দিই, হ্যাঁ আপনার থেকে আবার খুঁজে নিয়ে ফেললাম আমি, আপনি মাইন্ড করবেন নাকি? মাইন্ড করার তো কিছু না, আমার জিনিস আমি নিছি। অথবা এটা একটু রাখতে দিছি, ভাই ধরেন একটু রাখেন, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। তো এসে খোঁজার পরে বলছেন কিরে ভাই তুমি মোবাইলটা কেন নিয়ে ফেললেন? এরকম ঘরে বলেন আপনারা? আল্লাহর সাথেও সম্পর্কটা এরকম হয়ে যেত যে যা আছে আমার জীবনে সেগুলো সবগুলো কার? আল্লাহ। আল্লাহ যখন চাইবেন তখন সেটা কি করতে হবে? নিয়ে যেতে পারবেন। আমি এটা সন্তুষ্ট থাকবো, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন। এমনকি হয় না যে সাহাবিয়া তার সন্তান মারা গেছেন, স্বামী যুদ্ধ থেকে আসার পর বা থেকে আসার পর তিনি শোনান নাই, সকালবেলা শুনেছেন যে বাচ্চা মারা গেছে, তাই না? কেন? কারণ ইমানের লেভেল ওই জায়গায় পর্যন্ত গেছে, যেটা তো আল্লাহর, আল্লাহ দিচ্ছেন, আল্লাহ নিয়ে গেছেন। এবং বলার সময় কি বলছে স্বামীকে? বলছে তোমাকে যদি মনে করো আল্লাহ কোনো কিছু একটা দেয় আবার সেটা যদি নিয়ে যায়, বলছে তুমি কি মন খারাপ করবে? এখন না, কেউ যদি তোমাকে কিছু দেয় সেটা যদি আবার নিয়ে যায় মন খারাপ করবে? বলছে না। অনেক উদাহরণ দিয়ে বলতেছে কি আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছিল, সেই সন্তানটাকে আল্লাহ নিয়ে গেছেন। হ্যাঁ কষ্ট হবে না এরকম না, আপনি মনে কষ্ট পাবেন না, বা কষ্ট পাওয়াটা হারাম এটা কিন্তু কেউ বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কান্না করছেন না ছেলে মারা যাওয়ার পরে? সাহাবা এসে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ আপনিও কান্না করেন? বলছে হ্যাঁ এটা তো আল্লাহর রহমত, কারণ আমাদের অন্তরের মধ্যে আল্লাহ কি দিয়েছেন? মায়া দিয়েছেন, মহব্বত দিয়েছেন, রহমত দিয়েছেন। এই রহমতের কারণে আমরা কান্না করবো বা কষ্ট পাবো, কিন্তু সেটা হুতাশ পর্যন্ত চলে যাবে না, স্যাডনেসে গিয়ে একেবারে ওই যে এখনই ব্রিজ থেকে লাফ দিব, তাই না? কিছুদিন আগে কি একজন লাফ দিল না 14 তলা থেকে, একটা ছেলে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে নেব। এবার এই 23 নম্বর আয়াত বুঝার আগে আরো একটা দুইটা আগে আয়াত আগে চলে যাবে। 22 নম্বর আয়াত থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, যে মুসিবতে আসে না কেন পৃথিবীতে অথবা তোমাদের নিজেদের মধ্যে, ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা, এটা কিতাবে লিপিবদ্ধ আছে। ওই যে একটু আগে বললাম কিতাবা,
এটা সংগঠিত হওয়ার আগেই কোথায় আছে? কিতাবে লিপিবদ্ধ আছে। এই জন্য আমি কিতাবার মধ্যে বললাম যে কদরের একটা স্তর কি, কিতাবাতে আমি বিশ্বাস করব। এটা বিশ্বাস করলে আমার মাথায় থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে জানাই দিয়েছেন যে এটা ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা, সংগঠিত হওয়ার আগে এটা কিতাবে লিপিবদ্ধ আছে, আল্লাহ জানাই দিয়েছেন। এবং আল্লাহ বলতেছেন কি ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, সংগঠিত হওয়ার আগে লিপিবদ্ধ করা এটা আল্লাহর জন্য কি খুবই সহজ, তাই না? আল্লাহ এটা জানাই দেওয়ার পরে বলছে কেন এটা করছেন, কেন জানাইছেন? লিখাইলা তাসাউ আলা মা ফাতাকুম, যাতে চলে গেছে যা সেটা যাতে তোমরা কি না হও, হতাশাগ্রস্ত না হও। তার মানে কি, এই যে হয়েছে কাজটা এটা অলরেডি রিটেন, এটা আমার তাকদীরের বিষয়। ওয়ালা তাফরাহু, এবং তোমরা যাতে অতিরিক্ত খুশিও না হও বিমা আতাকুম, আল্লাহ যা দিয়েছেন সেটাতে। কারণ ওই যে একটু আগে বললাম সব টেম্পোরারি, আল্লাহ যা দিয়েছেন যে কোনো সময় কি করতে পারেন, নিয়ে যেতে পারেন। এটার দ্বারা যাতে আমরা কি না হই। এই জন্য দেখবেন যে কিছু মানুষ হঠাৎ যখন সম্পদ হয়ে যায় মানুষকে আর গণে না। ওই যে আঙ্গুল ফুলে কলা গাছ, আমরা বাগধারা পড়ছি না, হঠাৎ যখন বড় লোক হয়ে যায় তখন কি করে, একে গণে না, একে গণে না, অমুককে বাজে কথা বলে, অমুককে বাজে কথা বলে, এরকম হয় না? দেখছেন না কিছু মানুষ? এটা কেন হয়? আল্লাহ যা দিছেন সেটাতে সেই শুকরিয়া গুজার হতে পারে না, সে মনে করছে সেটা তার কামাই। এই জন্য দেখবেন সূরা কাহাফে দুইজন ব্যক্তির ঘটনা বললো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলছে তুমি কেন বললে না যে আল্লাহ রহমতে বা আল্লাহর ইয়াতে আমি পাইছি এটা? সে কি বলছে যে এটা আমার অর্জন, আমি এটাকে পেয়েছি। এবং সে মনে করছে এই বাগান তাকে কখনো কি করবে না, ধ্বংস দিকে ঠেলে দিবে না, সেটা মনে করছিল। কিন্তু আসলে কি সেটা হয়েছে? আসলে তো যাই হোক, তো এই জন্য যাই আসে আমাদের জীবনে সেগুলো সবগুলো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আমরা অতিরিক্ত উৎফুল্লও হব না, যা আছে আমাদের তা নিয়ে আমরা আল্লাহর কাছে শুকরিয়া গুজার হব। এবং আমরা হুতাশও করবো না যে আমাদের কাছ থেকে চলে গেছে তা নিয়ে। যেমন অনেকের যেমন পড়ালেখার ক্ষেত্রে মনে করেন যে অনেক কিছু, হায় আমি যদি একটু সায়েন্সটা ভালো করে পড়তাম আজকে ডাক্তার হইতে পারতাম, আমার অমুক অমুক বন্ধু অনেক ডাক্তার হয়ে গেছে, তাই না? আফসোস। কদরের প্রতি ঈমানের প্রথম বেনিফিট হচ্ছে যে আল্লাহ চান না কোনো বান্দা হতাশ হোক। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, তোমার কাছ থেকে যা চলে গেছে তুমি এটাতে কি হবে না, হতাশাগ্রস্ত যাতে না হও, এই জন্য আল্লাহ জানাই দিয়েছেন। এবং ওয়ালা তাফরাহু, এবং তোমরা যে খুশিও হবে না কিসের মাধ্যমে? বিমা আতাকুম, আল্লাহ যা দিয়েছেন সেটার দ্বারা তোমরা অতিরিক্ত খুশিও হবে না। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দাম্ভিককে আল্লাহ কি করে না, ভালোবাসেন না। আচ্ছা, তাহলে কদরের প্রতি প্রথম মানে ঈমান আনার বেনিফিট কি? আল্লাহ চান না কোনো বান্দা কি হোক, হতাশ হোক। 2 নাম্বার, বান্দা যাতে সবসময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে কন্টেন্ট থাকতে পারে, মানে সবসময় সে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারে, এটা আল্লাহ চান। যেমন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, একজন শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে বেশি প্রিয় দুর্বল ঈমানদারের চেয়ে। ওয়া ফি কুল্লিন খায়র, এবং প্রত্যেকের মধ্যে কল্যাণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক, যেটা তোমার জন্য বেনিফিশিয়াল সেই কাজে তুমি দ্রুতগামী হও। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর সাহায্য চাও। ওয়ালা তাআজিজ, আলসিমি করবে না। ওয়া ইন আসাবাকা শাইউন, আপনি ওটাকে কি বলে, দ্রুতগামী হলেন উপকারী বিষয়ের প্রতি, আল্লাহর সাহায্যও চেয়েছেন এবং আপনি আলসিমিও করেন নাই। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন আসাবাকা শাইউন, যদি তারপরেও তোমার কাছে কোনো বিপদ আপদ, কোনো মুসিবত চলে আসে, ফালা তাকুল, তখন তুমি বলবে না লাউ আন্নী ফাআলতু কাযা কানা কাযা ওয়া কাযা, যে আমি যদি এমন এমন করতাম তাহলে এমন এমন হইতো। তাহলে প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, পাস্টের যে ডোর সেটাকে কি করে দিয়েছেন, ক্লোজ করে দিয়েছেন। কারণ আপনি যদি একটু দেখেন যারা অ্যাংজাইটিতে ভুগে, স্যাডনেসে ভুগে, অথবা যারা ডিপ্রেশনের একদম ডিপ লেভেলে চলে যায়, এদের মেইন রিজন হচ্ছে দে আর লিভিং ইন দেয়ার পাস্ট। তারা সবাই কোথায় বসবাস করে বলেন তো? পাস্টের মধ্যে। না আমার সাথে এটা হয়েছিল, ও আমাকে এটা বলছিল, ও আমাকে এভাবে ধোঁকা দিছিল, ও আমার ব্যবসার টাকা মেরে দিছে, তাই না? আমার ননদ আমার সাথে এটা করছে, আমার ননদ আমার সাথে এটা করছে, আমার বন্যামাই আমার সাথে এটা করছে, কত কাহিনী না, সব দেখবেন যে ওই পাস্টে পিছনের দিকে, সব পিছনের দিকে আঙ্গুল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বলিও না যে লাউ আন্নী ফাআলতু, আমি যদি এরকম করতাম তাহলে এরকম হইতো, ব্যবসার টাকা যদি ওকে না দিতাম
এই জায়গায় যদি বিয়ে না করতাম তাহলে আমার এরকম হইতো না। আপনারা দেখবেন আমাদের মা মা খালারা সবসময় এই কথাটা বলে, এই ঘরে বিয়ে না হইলে আমার কপালটা ভালো হইতো। সবার কমন একটা ডায়লগ থাকে, তাই না? এই ঘরে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ। তো সবার দেখবেন যে আফসোসের প্রথম জিনিস হচ্ছে কি পাস্ট, যে কেন এটা করলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য পাস্টের এই জিনিসটা কি করছেন, অফ করেছে। ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা কানা কাযা ওয়া কাযা, তুমি বলিও না যদি আমি এমন করতাম তাইলে এমন হইতো, এটা বলার দরকারই নেই। ওয়ালাকিন কুল, কিন্তু তুমি বলো কি কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, এটা আল্লাহর তাকদীর, আল্লাহর নির্ধারণ, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। তাহলে যখন মানুষ এভাবে চিন্তা করলো, মনে করেন যে আমি এখান থেকে যাওয়ার সময় মানে এই যে ঘটনাটা যেটা বললাম, আমি যদি এখন চিন্তা করতাম যদি আমি ওই দিন ঘর থেকে বেরই না হইতাম, যদি আমি অমুক প্রোগ্রাম থেকে এভাবে ওখানে গিয়ে রাস্তায় এভাবে ওরা সিগন্যাল দিলে আমি নাই দাঁড়াইতাম, এরকম যদি বলে আমি লিস্ট শেষ করতে পারবো? অনেক বড় লিস্ট না? আর আমি যদি সাথে সাথে আল্লাহর তাকদীরে বিশ্বাস করে ফেলি যে কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, আল্লাহর তাকদীর, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, সাথে সাথে আল্লাহকে যখন স্মরণ করলাম, আমার অন্তর থেকে সকল ডিপ্রেশন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, তোমার কাছ থেকে যা চলে গেছে সেটা দ্বারা যাতে তোমরা কি না হও, হতাশাগ্রস্ত না হও। তাহলে তাকদীরের বেনিফিট দেখছেন এবার, যে ইমানদার সেজন্য সে কি হবে না, সে কখনো হতাশাগ্রস্ত হবে না, সে ডিপ্রেশনে যাবে না। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে তাকদীরের দ্বিতীয় বেনিফিট কি, এটা আপনাকে অন্তর প্রশান্ত করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর স্মরণের দ্বারাই অন্তর কি হয়, প্রশান্ত হয়। কিভাবে? বিপদ আপদ আসছে, আপনি সাথে সাথে স্মরণ করলেন কি আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটা আল্লাহর ছিল আল্লাহ নিয়ে গেছেন, সাথে সাথে আপনার অন্তর শান্ত হয়ে যাবে। কেউ কথা শুনতেছে না, আপনি বলবেন ইন্না লিল্লাহ, আপনার চেয়ে ভালো মানুষের কথা শুনে নাই আল্লাহ মানুষরা, তাই না? নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে বলছে ক্বালা রাব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, রাত দিন আমি দাওয়াত দিছি আল্লাহ, কেউ কথা শুনে না, এমনকি মুখের উপর কাপড় দিয়ে দিয়ে চলে গেছে। তা আপনার কথা শুনে না কি হয়েছে? আপনার থেকে বেটার মানুষের কথা শুনতো না। তা আপনি বলেন, আপনার এই বলাটা হচ্ছে ইবাদত। ওই সিচুয়েশনে, আমি এই জন্য বলছি, যে সিচুয়েশন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন, ওই সিচুয়েশনে আপনি চিন্তা করবেন যে এই মুহূর্তে আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতেছি কিনা। যদি করতে পারি, যাই হোক না কেন আমি সাকসেসফুল হতে পারবো ইনশাআল্লাহ। আমি বুঝতে পারছি? এই জন্য সাকসেসফুল কখনো ইসলাম আমাদেরকে শেখায় না যে ম্যাটেরিয়ালিস্টিক সাকসেসফুল হওয়া, মানে আপনার ব্যবসা বাণিজ্য আপনি লাভ করে ফেলছেন, লস করেও আল্লাহর কাছে কি হইতে পারে, মানুষ দামি হইতে পারে। বুঝতে পারছেন কিনা? একদম ফকির, কিচ্ছু নাই, সব হারাই ফেলছে, সেও আল্লাহর কাছে কি হইতে পারে, প্রিয় হতে পারে। বুঝতে পেরেছি? এই জন্য প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হচ্ছে কিনা। তাহলে তাকদীরের বেনিফিট পাইছি আমরা ইনশাআল্লাহ। প্রথমটা কি বললাম? হতাশ না হওয়া, বেনিফিট হচ্ছে এটা যে আল্লাহ চান না বান্দা কি হোক, হতাশ হয়ে যায়। এবং 2 নম্বর হচ্ছে বান্দা যাতে কি হয়, কন্টেন্ট ফিল করতে পারে, মানে ভালো বোধের উপরে থাকতে পারে, যাতে সবসময় সে একটা সুন্দর অন্তর নিয়ে সে চলতে পারে। এইটা হচ্ছে তাকদীরের বেনিফিট। বুঝতে পেরেছি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে চাইলে পারতেন যে অন্য কোনো একটা ইয়াতে রাখতে, কিন্তু আল্লাহ এটাকে কিসের সাথে কানেক্ট করেছে বলেন তো? ইমানের সাথে। ইমানের 6 নম্বর পিলার না এটা? এই জন্য কি বলি, আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বলি না আমরা? মানে তাকদীরের ভালোটার প্রতিও ঈমান এনেছি, খারাপটার প্রতিও ঈমান এনেছি। কারণ আল্লাহ কি করবেন, পরীক্ষা করবেন কি দিয়ে? শুধু ভালো দিয়ে? সব সময় আপনার আম্মা আপনাকে দেখলে হাসবে, আপনার বউ আপনাকে দেখলে হাসবে, অথবা আপনার আত্মীয় স্বজন আপনার সাথে খুব ভালো ভালো ব্যবহার করবে, তাই না? এরকমই হবে সব, নাকি উল্টাও হবে? উল্টাও হবে। তা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এটাই ছিল তাকদীরের 4টা স্তর আমরা বলেছি। এই 4টা স্তরে অবশ্যই ঈমান রাখতে হবে, এবং আমরা অবশ্যই মনে রাখবো আল্লাহ হচ্ছে আদিল, আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ জুলুমকারী নন, এটাও আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। আর তাকদীর হচ্ছে সিররুল্লাহ, আল্লাহর গোপন জিনিস, এটাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করার দরকার নাই। আচ্ছা এটা কেন হয়েছে, আচ্ছা আমরা ইচ্ছে করছি বলে এরকম হয়েছে, এরকম হয়েছে, এটা ম্যাথ না ভাই, যে আপনি এখানে একটা সূত্র দিয়ে কিছু একটা মিলাবেন, একটা রেজাল্ট চলে আসবে। দিস ইজ নট লাইক দ্যাট। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারবো না। এটা আল্লাহর তাকদীর, আল্লাহ যেভাবে রেখেছেন আমরা সেভাবে সারেন্ডার করবো। সামিআনা ওয়া আতা'না। বারাকাল্লাহু ফীকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।